জাতীয় সংসদ ভবন চত্বরের ভেতরে তৈরি হচ্ছে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী বা ভবিষ্যৎ মন্ত্রীর নতুন বাসভবন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের জন্য নির্মিত দুটি দোতলা ভবনকে একীভূত করে সেখানে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন স্থাপন করা হবে। ভবন দুটির মধ্যে যাতায়াত সুবিধার জন্য নির্মাণ করা হবে 2 স্তর বিশিষ্ট একটি করিডোর। সর্বশেষ আওয়ামী লীগের আমলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছিল গণভবন। তবে 2024 সালের 5ই আগস্টের গণ অভ্যুত্থানের সময় গণভবনে বিক্ষুব্ধ জনতা ঢুকে ভাঙচুর চালায়, ফলে সেটি ব্যবহারযোগ্য থাকেনি। পরে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার প্রক্রিয়া শুরু হয়। বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন হিসেবে ব্যবহার করা হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। তবে ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর জন্য টেকসই সমাধান খুঁজতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের কমিটি কাজ করছে। প্রাথমিকভাবে যমুনা এবং হেয়ার রোডের কিছু বাংলো বিবেচনায় থাকলেও শেষ পর্যন্ত সংসদ চত্বরে স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তা ও সংযোগ ব্যবস্থা জোরদার করে এটি প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহার করা সম্ভব হবে। দুই ভবনই লাল ইটের দোতলা এবং একই আদলে নির্মিত। মধ্যবর্তী সীমানা প্রাচীর থাকলেও ভবনগুলোকে সংযুক্ত করায় একক ব্যবহারের সুবিধা থাকবে। সামনে খোলা জায়গা ও বাগান থাকায় পরিবেশ নিরাপদ ও সৌন্দর্যময় হবে। সরকারি সূত্রে জানা যায়, সংস্কার ও সংযোগ খরচ খুব বেশি হবে না। নিরাপত্তা ব্যবস্থা ও সংযোগ করিডোর নিশ্চিত করলেই ভবনটি নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহার করা যাবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।